সকাল থেকে চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার বন্ধ কিংবা মঠ থেকে আমাদের গুলি ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছিল সর্বত্র। ওই সময় ছোট্ট সুরাইয়ার মা বারান্দায় দাঁড়িয়ে সেই সহিংসতা দেখার সময় পুলিশের ছোড়া গুলি এসে তার মাথা ভেদ করে। মুহূর্তেই তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। সুমাইয়ার নিথর দেখে জানান দেয় সে আর নেই। সাথে 7-8 জায়গায় চুয়ান্ন ধরে দেখতে হবে এগুলো সময় দেওয়া থাকে তারা চুয়ান্ন দিয়ে ফেস দিয়ে মাথাটা এদিকে নিয়ে চলছে চলানোর পরে মনে করেন দেখা যাচ্ছে অনেক ঘটে আছে তারা সবাই কী করবে হিসাবে যাবে তারা কান্নাকাটি করেন তারা আমার কাছে খবর কাজ করতেন সন্তান পেটে আসার পর থেকেই থাকতেন মায়ের বাড়িতে। সেখানে জন্ম নেয় ছোট্ট সুরাইয়া। 27শে জুলাই শ্বশুরবাড়ি কুমিল্লায় যাওয়ার কথা ছিল। ঘটনার দিন বাচ্চাকে ঘুম পাড়িয়ে বারান্দায় যাচ্ছিল। সেই বারান্দা থেকে আর নিজ সন্তানের কাছে জীবিত ফেরা হলো না। আমার এটা জানিয়ে আমার বোনের বলে কান্না করতে অনেক এইসব কান্না করতে কান্না করতে আমি হাজর করে তাকে আমার এখন আমার বোনের বাসা সবাই আমি অবস্থা নিয়ে যাবো ছোট বাচ্চা নিতে দিতে চাই আল্লাহ নিহতের মা জানান আর্থিক সংকটের মধ্যেই করোনার সময় তার স্বামী সেলিম মাহবুব মাঝে 3 ছেলে ও 2 মেয়েকে নিয়ে নিরুপায় হয়ে গ্রামের বাড়ি বরিশাল থেকে সন্তানদের নিয়ে চলে আসেন নারায়ণগঞ্জে। বড় ছেলে গার্মেন্টসে ও মেজ ছেলে কাগজ ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। ছোট গার্মেন্টসে কাজ করে বাচ্চাদের পর কাজ ছেড়ে দিয়ে মায়ের সঙ্গেই থাকতো। সবাই কি দেখছে আমিও কি দেখি এ কথা বলে বারান্দার সামনে আসতেই হঠাৎ উত্তর দিক থেকে একটি বুলেট বারান্দার এস পাইপের গ্রিল ভেদ করে সুমাইয়ার মাথার বাম দিক দিয়ে ছুটে বেরিয়ে যায়। মা আসমা বেগম দৌড়ে এসে মেয়েদের চারটি দিয়ে চিৎকার করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন। মাথা থেকে রক্ত ঝরতে তিনি হাত দিয়ে সেই স্থান ছেড়ে তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। সামান্য নড়াচড়ার পর সুমাইয়া পৃথিবী ছেড়ে বিদায়। তবুও তার নিথর দেহ নিয়ে হাসপাতালে ছুটে গেল স্বজন। সেখানে নেওয়ার পর চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগে এরপর আমি দর্শি ধরনের সরকারের নিচে জিজ্ঞাসা করতে গেছি পরে আমি জিজ্ঞাসা থেকে আমি ব্লাড মাপা বিবেচন মাপা শুনছি ডাক্তারটা নিয়ে গেছে হাসপাতালে ডাক্তার বলছে না ছোট্ট সুরাইয়াকে ভেবেছে ঘুম থেকে উঠে মায়ের কাছে ঘুম পাড়ানি গান শুনে আর ঘুমাতে পারবেন কার কাছে বিচার চাইবে মা হারা সুরাইয়া। আমার প্রশ্ন সবই আছে আগের মতো নেই কেবল প্রাণ খোঁজা। 65 আন্দোলন ঘিরে নিহত শিশু কিশোরের পরিবারের অবস্থা আশঙ্কায়। তাদের সাথে বাবা-মার খবরের পাশে সরকারের স্মৃতির জায়গা আকাশ পরিণত করেছে বড়মতি যেখানে নেই কোনো পাখির করদান স্বপ্ন গগন বিদারী কান্নায় সবার জিজ্ঞাসা কেন কি অপরাধ ছিল কেন অপরাধ করে সাজা দিতে পারে তিনি ছাত্রকে সহ প্রতিবেদনের ফ্যামিলি ব্র্যান্ডের পড়ালেখার আর সাথে সাথে কার্পেট ব্র্যান্ডের সফল নিরুক্তা
তো ও থেকে না যে তুমি এই জায়গাটা ছিল এই জায়গাটা বুলেটটা থেকে দিয়ে দিয়ে আসে এসে বাবু থেকে তারা নিচে করে এদিকে লাগে জানুয়ারিতে আহাতকে চিরদিন রেখে এই ঘরে ফিরেছেন বাবা আবুল ইসলাম সম্পদ। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি। আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবে আমি, প্রাণটাও ছুঁড়ে গেছে বাবা মায়ের করে। সকালে আমার বুকে উঠে এসে আমাকে বলতেছে যে তোমার বুকে উঠে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকে উঠে তুমি আমাকে যে তুমি আমার কাছে থাকবে, তুমি আমার পক্ষে জমে যাওয়ার সাথে এইভাবে আমার কাছে আবেগ মনে করুন এইভাবে বলতেছে। আসলে তো জানি না যে তাই হয়তো শেষ বলা বাবার বুকে শেষ স্মৃতিটুকু হয়ে গেছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়াগতের বয়স হয়েছিল 6.5। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ